ফিরে এলাম বিরতির পর। নজর রাখতেই হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা। ইউনূসকে মাথায় রেখেই কিন্তু এই নতুন মন্ত্রিসভা, কিন্তু সম্ভাব্য নতুন এই মন্ত্রিসভায় কারা কারা থাকতে পারেন? পররাষ্ট্র মন্ত্রক থাকবে নোবেল জয়ী উপদেষ্টার হাতেই। মতিউর রহমান সম্ভাব্য তথ্য টেলিযোগাযোগ মন্ত্রী। এই সম্ভাব্য নতুন মন্ত্রিসভায় আর কারা কারা থাকতে পারেন, কোন কোন দপ্তরে, এ নিয়ে আমরা কথা বলেছিলাম এডিটর ইস্ট নেটওয়ার্ক 18 বিশ্ব মজুমদারের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। বাংলাদেশের নতুন মন্ত্রিসভা আপাতত তৈরি হয়েছে। ইন্টারিম যে গভর্নমেন্ট যে বলা হয়েছিল যে পুরনো সরকার ভেঙে দিতে হবে, পুরনো সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন সরকার তৈরি হয়েছে। নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। তিনি হচ্ছেন পররাষ্ট্র, জ্বালানি এবং যোগাযোগ দপ্তরের মন্ত্রী। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ডক্টর ইউনূস হচ্ছেন পররাষ্ট্র, জ্বালানি এবং যোগাযোগ দপ্তরের মন্ত্রী। মতিউর রহমান তিনি হচ্ছেন তথ্য এবং টেলিযোগাযোগ মন্ত্রী। মতিউর রহমান হচ্ছেন তথ্য এবং টেলিযোগাযোগ মন্ত্রী। ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি হচ্ছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং গণপূর্ত দপ্তরের মন্ত্রী। অর্থাৎ স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা অর্থাৎ হোম এবং ডিফেন্স দুটো থাকছে ব্রিগেডিয়ার শাখাওয়াতের হাতে। ডক্টর দেবপ্রিয় তিনি হচ্ছেন অর্থ, বাণিজ্য এবং শিল্প মন্ত্রী। ডক্টর শাহজিন মালিক তিনি হচ্ছেন আইন, সংসদ এবং নৌমন্ত্রী। ডক্টর বদিউল আলম তিনি হচ্ছেন পাট, বস্ত্র, কৃষি এবং খাদ্যমন্ত্রী। সৈয়দা রেজওয়ানা তিনি হচ্ছেন মহিলা, শিশু, সংস্কৃতি মন্ত্রী। ডক্টর আসিফ নজরুল তিনি হচ্ছেন শিক্ষা ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। মেজর জেনারেল মনিরুজ্জামান তিনি হচ্ছেন প্রাণী সম্পদ মন্ত্রী এবং প্রজেক্ট চাকমা তিনি হচ্ছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী। ডাক্তার পিনাকি তিনি হচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং ডক্টর বদিউল তিনি হচ্ছেন পরিকল্পনা ও ধর্ম মন্ত্রী। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাংলাদেশে যে তদারকি সরকার তৈরি হতে চলেছে যে হচ্ছে তার মোটামুটি ভাবে এইভাবে দপ্তর তারা বন্টন করার প্রক্রিয়া শুরু করেছেন এবং ডক্টর ইউনূসকেই মাথা করা হচ্ছে। ডক্টর ইউনূসই দায়িত্ব নিচ্ছেন সেরকমই খবর আসছে।